ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা মোর্চা নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ, তিনি তাদের নিজস্ব দেওয়ালে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেওয়াল লিখন করছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষের অনুগামীরা দেওয়াল লিখতে বাধা দেয়। আজ সকালে আমরা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে আমরা বিজেপির হয়ে আমাদের নিজস্ব দেয়াল আমরা লিখতে গেছিলাম। আমাদের ওটা শরিকি দেয়াল, কিন্তু আমাদেরও তার মধ্যে অধিকার রয়েছে। আমরা একটা ছোট ছোট পার্টে আমরা সেখানে লিখতে গেছিলাম, কিন্তু ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ঘোষ, তার স্বামী দেবাঞ্জন ঘোষ ইতিমধ্যে ৩০-৪০টা ছেলে মস্তান নিয়ে আমাদের উপরে চড়াও হয়। আমরা দুজন ছিলাম স্বামী স্ত্রী, আর দুজন দেয়াল লেখক ছিল। এরকম অবস্থা ধাক্কা ধাক্কি করে আমাদের রং তুলি ব্রাশকে লাঠি মেরে মেরে ফেলে দেয়, এবং আমরা যেখানে লিখেছি সেখানে কাউন্সিলর এসে পরে মুছে দিয়েছে জবরদস্তি। আর আমার স্বামীকে প্রচণ্ড মারধর করতে থাকে, ওখানে ধাক্কা ধাক্কি করে, বুকে আঘাত লাগে ওর। আমি ওকে বাঁচাতে দৌড়ে যেতে আমাকে এরকম হাত পাকিয়ে দিয়েছে ওদের দুষ্কৃতীরা। হাত পাকিয়ে আমার হাত খুলে যন্ত্রণা হচ্ছে। আমি ডাক্তার দেখিয়ে এক্সরে করে এসেছি। এখন কতজন ছিল ওরা? ওরা প্রায় সংখ্যায় ৩০ থেকে ৪০ জন ছিল। সবাই মিলে ঘিরে ধরেছিল আমাদের। আর অকথ্য ভাষা। এই বিষয়ে বজবজ পুরসভার তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষের পাল্টা দাবি, দেওয়ালের মালিক তৃণমূলকে লিখনের অনুমতি দিয়েছিল, বিজেপি গায়ের জোরে তৃণমূলের দেওয়াল দখল করে। কথা বলছেন, ওনাকে মারধর করা হয়েছে। সকাল ৯টার সময় বজবজ চৌরাস্তার বুকে কিভাবে ভিড় থাকে আপনারা এখানে সকলেই জানেন। সুতরাং এটা এই যে সম্পূর্ণ মিথ্যা, এবং একটা মেয়েকে মারতে হবে এই ধরনের মানসিকতা ১ নম্বর ওয়ার্ডে কোনো কর্মীর আছে বলে আমার মনে হয় না। আমি নেতা হিসাবে তো অনেক পরের প্রশ্ন। সুতরাং ওনার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা ছিল বাইরের ছেলে, সেটা পকেট থেকে পকেট ছুরি বের করে উনি আমার হাজব্যান্ডকে মারেন, এবং তার জন্য আমরা বজবজ মিউনিসিপ্যালিটি হাসপাতালে গিয়ে দেখাই। তারও আমাদের কাছে পেপারস আছে। এই মানে যে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। দুপক্ষই বজবজ থানায় শারীরিক হেনস্থা, কটূক্তি এবং মারপিটের অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইলেকশন কমিশনের আধিকারিকরা সহ বজবজ থানার পুলিশ। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।